الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له عما بعد فقد قال الله تعالى في شأن كلام حبيبه محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إنه لا يهدي القوم الظالمين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. كالنقر لا إله إلا الله সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শুকরিয়া আদায় করি মহান মিয়া আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমায় মসজিদে উপস্থিত করেছেন। দুনিয়াবী কর্মব্যস্ততা থেকে আমরা উপস্থিত হতে পারলাম, এজন্য মহান রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে। দিল থেকে আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আখিরি জামানার পয়গম্বরের প্রতি দিল উজাড় করে, কৃপণতা না করে, ভালোবাসা নিয়ে রাসূলের শানে আমরা দরুদ ও সালাম করি, বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সুস্বাস্থ্য নিয়ামতকে, সুস্বাস্থ্য নামক এই নিয়ামতকে আল্লাহ তাআলা আরো দীর্ঘায়িত করুক, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থতা রাখুক এবং ঈমান ও আমলের সহিত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমাটা আমাদের জন্য হলো 2024 সালের শেষ জুমা। অনেকেই হয়তো আমরা খেয়াল করি নাই, আজকের জুমাটা 2024 বছরের 24 সালের শেষ জুমা।
ডিসেম্বরের শেষ জুমা। আবার ওই সামনে বছর আবার 25 সালের শেষ জুমা পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগি আমাদেরকে দান করেছেন। আমরা এই হায়াতের জিন্দেগি বিভিন্ন ভাবে আমরা পার করে দিচ্ছি। এই হায়াতের জিন্দেগিটা আল্লাহ কেন দিলেন এটা নিয়ে আমরা কোনো চিন্তা ফিকির করি না। আমার মন যেভাবে চাচ্ছে আমি সেভাবে চলতেছি, আপনার মন যেভাবে চাচ্ছে সেভাবে চলতেছে, আমার সন্তানদের মন যেভাবে চাচ্ছে সেভাবেই চলতেছে, আমার আহলিয়া স্ত্রী সন্তান যাদের মন তাদের মন যেভাবে চাচ্ছে সেভাবেই চলতেছে। আমরা কোনো গাইড দিচ্ছি না, আমরা কোনো রুটিন দিচ্ছি না, আমরা কোনো তাদেরকে সিলেবাস বলে দিচ্ছি না, চলার মতন কোনো সিলেবাস দিচ্ছি না। কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে গাইড, আল কোরআন নামক গাইড, রুটিন বলেন, সিলেবাস বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েই রেখেছে। এই হায়াতের জিন্দেগি অল্প কিছু জিন্দেগি, এই জিন্দেগিটা আমাদের শেষ হয়ে যাবে, আমরা চলে যাব কবরের জগতে। সেই কবরের জগতে আমাদের শেষ নয়, সেখান থেকে হাসরের মাঠে যেখানে হিসাব করা হবে প্রতিটা বান্দার আমল। নেক করলেও হিসাব, বদ কাজ করলেও সেটা কি হবে হিসাব হবে, পুঙ্খানু হিসাব সেখানে থেকেই হবে। সেদিন প্রতিটা মানুষ যারা ভালো কাজ করেছিল সেটা যদি যারা পরিমাণ হয়ে থাকে, সেই ভালো কাজের প্রতিদান পাওয়ার পর সে আফসোস করবে, হায় আল্লাহ, এই সামান্য যারা পরিমাণ ভালো কাজ দুনিয়ায় করেছিলাম সেটারও প্রতিদান আজকে আমি পাচ্ছি, আমল নামায় আমার উঠে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি যারা পরিমাণ আপনি যদি গুনাহের কাজ করেন সেটারও হিসাব আপনার আমল নামায় উঠানো হবে, সেদিনও তারা আফসোস করবে, হায় খোদা, আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম যে যারা পরিমাণ অপরাধ করলেও সেটা আমার আমল নামায় আমার হিসাবের খাতায় উঠানো হবে, তাহলে আমি কখনোই আমি গুনাহের জায়গায় যাইতাম না, গুনাহের খাতায় আমার গুনাহ উঠাইতাম না। জোরে বলেন ঠিক না? ঠিক। সেদিন আফসোস করে কোনো ফায়দা হবে না। এজন্যই আমাদেরকে দুনিয়াতে চলার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহর আদেশ, এটা আল্লাহর কি আদেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি নাসারা মানে খ্রিস্টান। আল্লাহ তাআলা বলতেছেন আউলিয়া মানে বন্ধু, আউলিয়া মানে কি বন্ধু। তোমরা ইহুদি নাসারা তাদেরকে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া, তারা একে অপরের পরস্পর তারা বন্ধু। ইহুদি খ্রিস্টান তারা একে অপরের তারা তাদের কি বন্ধু। তোমরা কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নাও, ধরে নাও সে ব্যক্তি তাদের এই সম্প্রদায় হয়ে যায়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আল্লাহ জালেম কোন সম্প্রদায়কে কি দেন না? হেদায়েত দেন না। এটা হলো আমি যে আয়াতে কারিমা বললাম তার সরল অনুবাদটা আপনাদেরকে বলে দিলাম। আল্লাহর আদেশ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানিও না। তারাই পরস্পর, ইহুদি খ্রিস্টান তারাই পরস্পর তারাই বন্ধু। আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি তাদেরকে বন্ধু বানিয়ে নেয়, তাদেরকে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে, ধরে নাও সে ব্যক্তিও তাদের সম্প্রদায়ে। আর আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি কোন সম্প্রদায় জালেম সম্প্রদায়কে আমি হেদায়েত দেই না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি কোন সম্প্রদায়কে গ্রহণ করে, কোন সম্প্রদায়ের সাথে তারা মিশে যায়, কোন সম্প্রদায়
ইহুদিদের সাথে বন্ধুত্ব তৈরি করে তাদের সাথে সম্পর্ক করে আমি তাদের সম্পর্ক করে তাদের সাথে তাদের সমস্ত ধর্মীয় উৎসবকে আমি মেনে নিলাম। আল্লাহ রাসূল বলতেছে তুমিও তাহলে তাদের সম্প্রদায়েরই একজন। জনে বলে নাউজুবিল্লাহ। অথচ আমরা মুসলমান, ঠিক আছে? ঠিক। প্রত্যেকটা মুসলমানের জন্ম, প্রত্যেকটা শিশুর জন্ম হয় মুসলমানের ইসলাম ধর্মের উপরে। আল্লাহ রাসূল সাবধান করে দিলেন যে তোমরা কেউ তাদের সাথে তাদের সম্প্রদায়ের সাথে যোগ দিও না। কিন্তু আজ আমরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে আমার নিজের স্ট্যাটাস ধরে রাখার জন্য, আজকে আমার সম্মান ইজ্জত কদরকে আরো বৃদ্ধি করার জন্য, দীর্ঘায়িত করার জন্য আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করি। শুধু বন্ধুত্ব করেই শেষ নয়, তাদের সমস্ত ধর্মীয় উৎসবে, তাদের সমস্ত সামাজিক উৎসবে আমরা একে অপরে আমরা তাদের সাথে থাকি, তাদের সমস্ত উৎসবে আমরা অ্যাটেন্ড করি, তাদের সাথে আমরা বিজয় উৎসব করি, তাদের সাথে আমরা 25শে ডিসেম্বর বড়দিনের উৎসব করি, তাদের সঙ্গে স্ট্যাটাস ঠিক রাখার জন্য আমরা 31st নাইট পর্যন্ত আমরা উদযাপন করে থাকি। জোরে জোরে বলে ঠিক না ঠিক? মুসলমান ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সাবধান করে দিয়েছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। কিন্তু আমরা দেখেছি এক সময় স্পেনের মুসলমানদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছে। ইংরেজদেরকে আজকে আমরা অনুসরণ করি। সেই ইংরেজরা স্পেনের মুসলমানদেরকে তারা মসজিদের মধ্যে একত্রিত করে তাদেরকে মসজিদের মধ্যে ঢুকাইয়ে দিয়ে সেই মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে সমস্ত নারী পুরুষ শিশুদেরকে তারা মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে তাদেরকে চিরবিদায় করে দিয়েছে দুনিয়ার মধ্যে থেকে। জোরে বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, স্পেনের মুসলমানদেরকে ইংরেজরা কি করেছিল? স্পেনের মুসলমানদেরকে জাহাজের মধ্যে করে নিয়ে সমুদ্রে নিয়ে যাওয়ার পর সেই সমুদ্রে নিয়ে তারা সমুদ্রের মধ্যে মুসলমানদের জাহাজকে তারা ডুবিয়ে দিয়ে তাদেরকে হত্যা করেছিল। ও মুসলমান ভুলে গেলে চলবে না। আমরা এখনো দেখতেছি, বর্তমানে দেখেছি, কয়েকদিন আগেই আমরা দেখলাম সামান্য একজন ইসকনের নেতাকে তাকে গ্রেফতার করার কারণে তারাও হুঙ্কার দিয়ে আমাদের একজন দিনী ভাই, একজন মুসলমানকে তারা জীবন্ত অবস্থায় তারা হঠাৎ করে রাস্তায় মানুষের সামনে তারা জবাই করে খুন করেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান কেমন করে ভুলে থাকবেন? আপনি দেখেন এই যে মানবতার লঙ্ঘন, চূড়ান্ত মানবতাকে কবর দিয়ে তারা ফিলিস্তিনের উপরে যে মানব হত্যা করতেছে, প্রায় 42,000-এর মধ্যে নারী এবং শিশুদেরকে এবং কি সমস্ত মুসলমানদেরকে যেভাবে হত্যা করতেছে ইসরায়েল বাহিনী এবং ইংরেজরা, ইহুদি খ্রিস্টানরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের পক্ষ তারা নিয়েছে। কিন্তু আমাদের অনেক মুসলমান সরকার, অনেক মুসলমান দেশ, পার্শ্ববর্তী দেশ থাকার পরেও তারা কিন্তু এখন পর্যন্ত তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে সরাসরি কিন্তু তারা প্রতিবাদ করার মতো সাহস রাখে। আপনি কিভাবে ইহুদি খ্রিস্টানের পক্ষ নেন? আপনি কিভাবে 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে আপনিও মোবাইলে স্ট্যাটাস দিয়ে দিলেন শুভ বড়দিন? আপনি কি জানেন শুভ বড়দিন মানে কি? আপনি কি জানেন যিশুর হিসাবে যিশুকে তারা আল্লাহ তাআলার পুত্র বলে তারা সম্বোধন করে? আপনি কিভাবে ওই দিনটাকে সমর্থন করলেন? আপনিও তো ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেলেন। জোরে বলে ঠিক না ঠিক? অথচ আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারো কাছে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেন। অথচ আপনি 25শে ডিসেম্বর পালন করতেছেন। অথচ আপনি 31st নাইট পালন করার জন্য, এই নতুন বছর, ইংরেজি নতুন বছর উদযাপন করার জন্য আপনি টাকা পয়সা রেডি করতেছেন। আপনারা সংগঠন থেকে তৈরি হচ্ছেন, আপনারা দলে দলে আপনারা তৈরি হচ্ছেন, পিকনিক খাবো, আমরা ইংরেজি নববর্ষ আমরা পালন করব। আপনি কি জানেন না এটা ইংরেজদের অনুসরণ করা? এটা হলো ইংরেজদেরকে ফলো করা, এটা হলো ইংরেজদেরকে সেলিব্রিটি। আপনিও তাদের সাথে ভূষিত হয়ে গেলেন, তাদের দলে দলভুক্ত হয়ে গেলেন, আপনিও ইংরেজদের অনুকরণ করলেন। আপনি তো মুসলমানের খাতা থেকে নাম কেটে দিয়ে ইহুদি খ্রিস্টানদের কাতারে চলে গেলেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জোরে বলে ঠিক না ঠিক? অথচ আজকে আমরা ফিলিস্তিনিদের উপরে দেখতেছি সমস্ত ইংরেজরা, ইহুদি খ্রিস্টানরা তারা একত্রিত হয়ে প্রতিদিন শত শত
নিয়ে আগে খাবার নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান, অথচ আমাদের অনেক মুসলমান ভাই বলে যে আসলে গান বাজনা না শুনলে আমার দিল চাঙ্কা হয় না। বলে না নাউজুবিল্লাহ? অনেক ভাই বলে গান বাজনা শুনলে আমার দিল চাঙ্কা হয়। অনেকেই বলে গান বাজনা শুনলে আমার শরীর চাঙ্কা হয়ে যায়। চাঙ্কা তো হবেই, আপনার দিল তো, আপনার রূহ তো জং ধরা। আপনার দিল, আপনার মন মানসিকতা হলো জং ধরা। জোরে বলে ঠিক না ঠিক? ছোট্ট একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে গল্প শোনাই। তাহলে সবসময় কোরআন হাদিসের রেফারেন্স না, কিছু কিছু উদ্বৃত্তি দিয়েও বুঝাতে হয়। আল্লাহ তাআলা বুঝিয়েছে। তা রাস্তা দিয়ে একজন মেথর যাচ্ছিল। মেথর বুঝেন তো নাকি? সুইপার। হ্যাঁ, এই মেথর চলতি পথে হঠাৎ করে যাইতে এমন এক মার্কেটের সামনে চলে গেছে, যে মার্কেটে আতরের দোকান। আতরের দোকানের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আতরের ঘ্রাণ পেয়ে সে আতরের ঘ্রাণের কারণে সে অজ্ঞান হয়ে পড়েছে। মানুষজন তাকে তার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করতেছে। আরে জ্ঞান ফিরে না। মানুষের ভিড় দেখে তারই সমাজের তারই আরেক বন্ধু মেথর পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখলো ভিড় কিসের, দৌড়ে আসছে। আসার পর দেখতেছে তারই এক বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন বললো কি ব্যাপার, কি হয়েছে? তখন আশেপাশে সকলেই বললো যে তোমার বন্ধু কোথা থেকে আসলো, এখানে আসার পর এই দোকানের সামনে আসতে আতরের ঘ্রাণে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই ব্যাপার, দাঁড়া, কোনো এখানে টেনশনের কিছু নেই, দাঁড়া আমি আসতেছি। সে দৌড়ে গিয়ে একটু কোথাও যাওয়ার পর কোথাও থেকে সে একটু মানুষের মল নিয়ে আসছে। মল বুঝে তো নাকি? খাস বাংলায় বলা লাগে গু। কি নিয়ে আসছে? মল নিয়ে আসছে, মানুষের পায়খানা নিয়ে আসছে। এই মানুষের পায়খানা আনে ওই যে তার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওই বন্ধুর নাকের মধ্যে একটু পায়খানার গন্ধ যেই না লাগাই দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুর জ্ঞান, ওই সুইপারের জ্ঞান, ওই মেথডের জ্ঞান ফিরে গেছে। তখন আশেপাশের লোকের কৌতূহল জাগে, ব্যাপারটা কি? আমরা এত চেষ্টা করলাম জ্ঞান ফেরানোর জন্য, জ্ঞান ফিরল না। তুমি একটু মল আসে তার নাকের কাছে লাগাই দিলে তার জ্ঞান ফিরে গেল, রহস্যটা কি? তখন এই সুইপার বলতেছে, ভাই আমরা সবসময় জন্য মল মূত্রে গু পায়খানায় থাকতে থাকতে আমাদের শুধু নাক না, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের কলিজা ফেসকা সবকিছু এই গন্ধে মাখে গেছে। আমাদের এই গন্ধ ছাড়া ভালো ঘ্রাণ, আতরের ঘ্রাণ আমরা সহ্য করতে পারি না। এই পায়খানার ঘ্রাণটাই হলো আমাদের প্রিয়, এই পায়খানার গন্ধটাই হলো আমাদের কাছে প্রিয়। এই ঘ্রাণ পাইলে আমরা হুঁশ ফিরে পাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? ঠিক এক শ্রেণীর মানুষ আছেন যারা বলেন আমার গান শুনলে আমার দিল চাঙ্গা হয়। এক শ্রেণীর মানুষ আছেন, মুসলমান আছেন, যে আপনার কোরআনের আওয়াজ শুনলে আপনার দিলে ব্যথা লাগে, কোরআনের তাফসীর শুনলে আপনার দিলে ব্যথা লাগে, কোরআনের আওয়াজ শুনলে আপনার দিলে ব্যথা লাগে, কোরআনের মাহফিল হোক আপনার দিলে ব্যথা লাগে, বড় মাঠে কোনো অনুষ্ঠান ইসলামী সাংস্কৃতিক হোক আপনার দিলে ব্যথা লাগে, অনুমতি দেন না। কিন্তু কনসার্টের জন্য আপনি ঠিকই অনুমতি দেন। কেন দেন? ওই হাজারো জনতার ভিড়ে রাতের অন্ধকারে 18-20 বছরের যুবক আর যুবতী একসাথে হয়ে হাজারো ভিড়ের মধ্যে একজন আরেকজন কাছে জড়িয়ে ধরে আপনি মুখোমুখি কিস দিতে পারেন ওই হাজারো কনসার্টের ভিতরে। এই জন্যই আপনি বলেন যে ঈমান আমার দিলের ভিতরে, আমার শরীরের ভিতরে, কনসার্টে আমার জজবা আসে। বলেন নাউজুবিল্লাহ। দেখলাম কয়েকদিন আগেই তো হলো, তাশরিফ খান আসছিল বড় মাঠে। আরেক ভাই আমাকে দেখালো, হুজুর দেখেন এই কি অবস্থা কনসার্টে। 30 সেকেন্ডের ভিডিওটা মাত্র। হাজারো যুবকের মাঝখানে একজন যুবক আর যুবতীকে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ওটার মুখে চুমু করতেছে, হাজারো জনতার মাঝখানে অন্ধকারের মধ্যে। অথচ এই অপকর্ম তো আপনি ওয়াজ প্যান্ডেলে করতে পারবেন না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনি কোরআনের পক্ষে না। এই জন্য শয়তানেরা শয়তানের দলেই থাকে, আর আউলিয়া আল্লাহর বন্ধুরা আল্লাহর বন্ধুদের দলে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য আমি বলতেছিলাম আসতেছে আজকে মাত্র 27শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 31 নাইট পালন করার জন্য যারা আপনারা তৈরি হচ্ছেন, সাবধান করে দিচ্ছি আমার নারকুনের ও আমার তৌহিদি জনতা, আপনারা শুনে রাখেন, ও আমার তরুণ যুবক ভাইয়েরা শুনে রাখেন। কেন আপনি ইহুদি খ্রিস্টানদের পক্ষে আপনি কথা বলবেন? কেন ইহুদি খ্রিস্টানদের পক্ষে আপনি আলোচনা করবেন? আপনি যদি 31 নাইট পালন করেন, ইহুদি খ্রিস্টানদের দেশে দেশে
সেদিন একসঙ্গে চিৎকার দিয়ে তারা হ্যাপি নিউ ইয়ার মুখী তারা চিৎকার করে আওয়াজ দিয়ে বলে, জোরে বলে ঠিক না ঠিক? হাজারো শহরের মধ্যে হাজারো নারী পুরুষ রাত 12টায় তারা ঘুমিয়ে থাকে, এরকম এক শ্রেণীর যুবকের চিৎকারের কারণে মানুষের ঘুম ভেঙে যায়, চিৎকার করে কান্নাকাটি করে। আর এরকম কিছু তরুণ আর তরুণী তারা কিন্তু এরকম কিছু আয়োজন করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কখনোই তোমরা গান বাজনার ব্যবস্থা করিও না, তোমরা কখনো তাস বা জুয়া তোমরা খেলিও না, তোমরা কখনোই এরকম কোনো আয়োজন তোমরা করিও না। আর যারা আল্লাহর কাছ থেকে যারা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, শয়তানের পথে যারা ধাবিত করে, মূলত পক্ষে তারা শয়তানের বন্ধু, আর তারা জাহান্নামের মধ্যে যাবে। চলে বলে নাউযুবিল্লাহ। 31 নাইট কেন করে? গভীর রাত্রে জাগরণ করে, সেই রাত্রে কত শত রমণীদের তাদের চরিত্র ধ্বংস হয়, কত শত যুবকদের যুবতীদের তাদের ভ্রণ নষ্ট করে, তাদেরকে গর্ভধারিণী বানায় দেয়, তাদের সাথে মিলামিশায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। এটা হিসাব করে শেষ করা যাবে? তাহলে বলেন 31 নাইটের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দেন জনতা, আওয়াজ দেন, পক্ষে না বিপক্ষে? আমাদের নারগুল পাহাড়পাড়া এলাকায় এরকম কোন অনুষ্ঠান করতে দিব না। বলেন 31 নাইটের কোন অনুষ্ঠান করতে দিব না। সাবধান হয়ে যাব আমরা। ইয়াহুদি খ্রিস্টানদের পক্ষে কোনো কথা বলবো না। আমার ভাইদেরকে তারা হত্যা করতেছে। ভারতে দেখেন মুসলমান ভাইদের বাড়ি ঘরকে তারা ভেঙে দিচ্ছে, মুসলমানরা নামাজ পড়তেছে, মুসলমানদের নামাজ পড়া অবস্থায় ভারতের প্রশাসন গিয়ে তাদেরকে লাঠিপেটা করতেছে। ইয়াহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কোনোভাবে তারা সজাগ হতে দিচ্ছে না, তাদেরকে শক্তিশালী হতে দিচ্ছে না। তারা ইয়াহুদি খ্রিস্টানরা সবসময় মুসলমানদেরকে তারা পায়ের নিচে রাখার জন্যই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে আপনি তাদের পক্ষে নিয়ে হ্যাপি নিউ ইয়ার কেন গাবেন? অথচ কিন্তু হিজরি বছর চলে যায়, আরবি বছরের হিসাব রাখা ফরজে কিফায়া। আপনাদেরকে যদি প্রশ্ন করি এটা কোন বছর চলতেছে, কততম হিজরি সন চলতেছে, আপনার বলার ক্ষমতা নাই। অথচ আপনি হিজরি সন ফরজে কিফায়ার হিসাব না রেখে আপনি ইংরেজদের হিসাব ঠিক রাখেন, ইংরেজদের পক্ষে আপনি কথা বলতেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য মুসলমান রাগ করবেন না। আমি আপনাদেরকে রাগ করার জন্য বলতেছি না, দিলে ব্যথা লাগে। যখন মুসলমান ভাইগুলি ইংরেজরা আমাদেরকে কি দিয়েছে? ইংরেজরা আমাদের সংস্কৃতিকে তারা কেড়ে নিয়েছে, ইংরেজরা আমাদের দ্বীনকে, আমাদের ইসলামকে তারা কেড়ে নিয়েছে, আমাদেরকে তারা দিয়েছে তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের চরিত্র, তাদের চলাফেরা আমাদেরকে দিয়ে দিয়েছে। এক সময় মায়েরা, ছোট বয়সের মেয়েরা যখন তাদের বুক উঠতে শুরু করত, তখন থেকে মেয়েরা পর্দা করা শুরু করত, ওড়না নিয়ে তারা চলাফেরা করত। কিন্তু এক শ্রেণীর মিডিয়া, স্টার জলসা, জি বাংলা, এরকম হাজারো মিডিয়া আমাদের দেশে প্রবেশ করার কারণে আমরা দেখেছি ওই সমস্ত নিউজগুলোতে, ওই সমস্ত চ্যানেলগুলোতে বড় বড় যুবতীরা পর্যন্ত তারা বুকের কাপড় না নিয়ে, তারা ওড়না ছাড়াই, হিজাব ছাড়াই মানুষের সামনে, টেলিভিশনের সামনে আসে। তাদের দেখতে 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 জি বাংলা, স্টার জলসাকে আপনি ভালোবাসেন, এই জন্য তাদেরকে ফলো করতে করতে আজকে আমার ওয়াইফ, আপনার মেয়ে, অমুকের মেয়ে, আজকে তারাও সমাজের মধ্যে ওড়না ছাড়া তারা আজকে মাঠে ময়দানে চলতেছে, কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, চাচার সামনে, ভাতিজার সামনে, ভাই ভাতিজার সামনে তারা অবেল ভাবে হিজাব ছাড়া, ওড়না ছাড়া আসতেছে। তাদের এক চুল পরিমাণ লজ্জা নাই। কেন? ওই ইয়াহুদি খ্রিস্টানদেরকে ফলো করে তার লজ্জা, চক্ষু লজ্জা তার দূর হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? অথচ ইমানদার কোন মুসলমান কখনো হিজাব ছাড়া বাইরে যেতে পারে না। আমাদের কাছ থেকে পাঞ্জাবি টুপি কেড়ে নিয়েছে, বৃদ্ধদের মুখে দাঁড়িয়ে থাকতো, ইয়াহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে গিয়ে আজকে আপনি মৃত্যু সজ্জায় থাকার পরেও আপনি মুখে দাঁড়িয়ে রাখতে সাহস পান না। কেন? আপনি বড় দলের নেতা, আপনি যদি দাঁড়িয়ে রাখেন তাহলে আপনাকে বেমানান দেখায়, আপনি দাঁড়িয়ে রাখলে আপনাকে জামাত ইসলামের লোকজন বলে সম্বোধন করবে, এজন্য আপনি রাখতে সাহস পান না। আপনি দাঁড়িয়ে রাখলে, আপনি পাঞ্জাবি পরলে ছাত্র শিবির বলে সম্বোধন করবে, এজন্য আপনি রাখতে সাহস পান না। দাঁড়িয়ে রাখলে আপনাকে চাচা থেকে দাদা নানা বলবে, এজন্য আপনি দাঁড়িয়ে রাখতে সাহস পান না। এই তো অন্তরের মধ্যে প্রবেশ করাই দিয়েছে ইয়াহুদি নাসারারা, তারাও দাঁড়িয়ে রাখে না, আমরাও দাঁড়িয়ে রাখবো, এটাও তারা চায় না। জোরে বলেন ঠিক না? এজন্য আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের তোমরা অনুকরণ করিও না। আর যদি কেউ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
খ্রিস্টান তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না, কেননা বা'দুকুম আউলিয়াউ বা'দ, তারাই তো ইহুদি খ্রিস্টান, তারা পরস্পর তারা একে অন্যের ভাই, তারা একে অপরের বন্ধু। তোমাদের বিপদে তারা আগায় আসবে না, কিন্তু তাদের কোনো বিপদ হলে তারা একই সঙ্গে তারা সেখানে কিন্তু অ্যাটেন্ড করবে। বলেন ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখলাম ফিলিস্তিনের মধ্যে যখন মানবতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ব্রিটিশ সরকার, বিভিন্ন সরকার তারা একত্রিত হয়ে তারা ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলকে তারা অস্ত্র দিয়ে, তারা যোদ্ধা পাঠিয়ে তারা কিন্তু তাদের শক্তিশালীকে আরো শক্তি করেছে। বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা যেন 31st নাইট যেন পালন না করি, এই জেনার কাজে যেন না অংশগ্রহণ করি, এরকম জঘন্যতম গুনাহের কাজে আমরা যেন অংশগ্রহণ না করি। এজন্য আমাদের সজাগ থাকা দরকার। আছে না নয়? অনেক কথা আসলে বলতে গেলে অনেক কথা, আর না বলি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আগামী দিনের জন্য তোমরা কি পাঠিয়েছো তোমরা নিজেরাই একটু হিসাব করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের জীবন চলে গেল, 30 বছর চলে গেল, আর এক সেকেন্ডও ফেরত পাবে না। 30 বছরের জীবন থেকে, অতীত থেকে তোমার 60 বছর চলে গেল, এই 60 বছরের জিন্দেগি থেকে আর 60 সেকেন্ড তুমি আর ফেরত নিয়ে আসতে পারবে না। এজন্য তুমি মৃত্যুবরণ করার পরে নয়, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তুমি তোমার হিসাব তুমি নিজেই নাও, তোমার হিসাব তুমি নিজে করো, তাহলে মৃত্যুর পর তোমার জন্য আমলটা সহজ হয়ে যাবে। যখন তোমার নিজের হিসাব তুমি নিজে নিতে পারবে, তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, কেননা তোমার হিসাব যখন তুমি নিজে করবে, তোমার খাতার মধ্যে গুনাহ করতে, তুমি গুনাহ করতে দ্বিধা করবে, সংকোচ মনে করবে। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রতিটা কাজ করার পূর্বে আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। আল্লাহ তাআলাকে ভয় করেন, আমি কি পাঠালাম আমার পরকালের জন্য, কি আমল করলাম, এটা চিন্তা ফিকির করেন, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। ওয়াল আসর, সময়ের মূল্য আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত বেফাস কাজ থেকে ফারেক রেখে আল্লাহ এবং রাসূলের পথে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত অতিথি, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কর্মী সম্মেলন উপলক্ষে 30 ডিসেম্বর সোমবার দুপুর 2টা, স্থান ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ, সেখানে জামাত ইসলামের বিশিষ্ট আমির ডক্টর শফিকুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলাম, তিনি আসবেন। বিশেষ অতিথি আরো অনেকেই রয়েছেন। 30 তারিখ সোমবার দুপুর 2টা, আপনারা দলমত নির্বিশেষে সেখানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। প্রত্যেকটি জায়গায় আসলে কিছু না কিছু জানা থাকে, বোঝা থাকে, আর প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো ইসলামী রাজনীতি করা। জোরে বলেন ঠিক না ঠিক? বর্তমান প্রেক্ষাপটে আসলে বলতে গেলে অনেকে রাগ করতে পারে, এখন আমাদের দেশে 2টা দল আমরা লক্ষণীয় করে দেখেছি, একটা হলো ইসলামী দল আর একটা হলো অনিসলামিক দল। একটা ইসলামিক দল আর একটা অনিসলামিক দল। এখানে যদি আরো ক্লিয়ার করে আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো একটা হকের দল আর একটা বাতিলের দল। একটা হকের দল আর একটা কি? আপনি কোন দলে থাকবেন সেটা আপনার এখতিয়ার, সবারই দল মত নির্বিশেষে সবার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, আপনি করতে পারেন, সমস্যা নাই। আমি আপনাদের সকলকে বলবো, আসেন আমরা যেন ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চিন্তা ফিকির যেন আমাদের ভিতরে থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আর সকলেই সেখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।